এক্সকিউজ মি, আপনার কাছে কি ভ্যালেন্টাইন্স ডে কার্ড আছে? জি আছে। কিরকম কোয়ালিটির চাচ্ছেন? তার ভিতর লেখা থাকবে তুমি আমার প্রথম, তুমি আমার শেষ ভালোবাসা। হ্যাঁ হবে। আপনি এক কাজ করেন, আমাকে 12টা দেন। আচ্ছা ঠিক আছে। পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। আমার সাথে মেয়েদের চুল আসলো কি করে? এটা তো আমার মাথার চুল না। এইসব কি বলো তুমি? সারাদিনে আমি বাইরে গেছি, আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে? তাইলে কি আমি মিথ্যা কথা বলছি? সত্য করে বলো, এই সাথে চুল আসলো কেমনে? এক মিনিট, এই শার্ট তো আমার না, এই শার্ট তুমি পেলে কই? আজকে চকলেট ডে, ভুলে গেছেন নাকি আপনি? না ভাবি ভুলি নাই, আপনার জন্য এক বক্স চকলেট অর্ডার করছি। শুধু আমার জন্য? ভাবির সাথে চকলেট ডে পালন করবেন না? কেমনে চকলেট ডে পালন করব? সারা দিন ছাগলের মতো পান চাবায়। পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। এই আজকে তরকারি কেমন হয়েছে? তরকারি তো ভালোই হয়েছে, কিন্তু ডাইলটা বেশি মজা হয়েছে না। পানি পানি কিরম লবণ ছাড়া। তুমি ডাল পেলা কই? এই যে ডাইল। আরে বলো, এটা ডাল না, ডাইডা পানি। বলেন কি ভাবি, তাই নাকি? 1 মিনিট লাইনে থাকেন। এই শুনছো, দেলোয়ার ভাইয়ের বউ নাকি পলাই চলে গেছে। দেলোয়ার ভাই, শুনলাম ঝামেলা বেগম নাকি পলায়ে গেছে। আর ভাই বললেন না, শেষ বয়সে বউটা পলায় চলে গেল। যা হবার হয়েছে, আগে বলেন কিভাবে ভাগাইলেন? বাই বাই, টাটা, গুড বাই। এই কই তুমি? সকালে কি তুমি আমার মার সাথে ফোনে কথা বলছিলে নাকি? হ্যাঁ বলছি তো, কি হয়েছে? ভাই ফোন দিয়া বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে। কি বলছো তুমি? আমি তো শুধু বলছি আপনার মেয়ে 1 মাসের জন্য আপনাদের কাছে আসতেছে, এখানে অজ্ঞান হওয়ার কি আছে? শুনলাম ভাই নাকি আইসিইউতে, কি হয়েছিল? সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে প্রপোজ করে, ডু ইউ ম্যারি মি এগেইন রুম্পা। আরে ভাবি, আজ প্রপোজ ডে, প্রপোজ তো করবে, তার জন্য আইসিইউতে কেন ভর্তি হবে? আরে অরুণ ভাই, আমার নাম রুম্পা না টুম্পা। যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবিরে ওই সময় বাসা আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। বাই বাই, টাটা। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভাবি আপনার ছোট বোনটাকে না আমার খুব ভালো লাগে, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ওই চেহারা আর রূপবানের পাট নিয়েন না, কি যোগ্যতা আছে আপনার? আরে ভাবি, আমি রাতের অন্ধকারে মোবাইলে চার্জার ঢুকাইতে পারি। বেবি কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, আমার ক্ষুধা লেগেছে। এক্সকিউজ মি ম্যাম, বেশি খিদা লাগলে বিস্কুট খাইতে পারেন। ও হ্যালো, এ ধরনের বিস্কুট আমি আমার কুকুরকে খাওয়াই। আপনি টেনশন নিয়েন না, এই বিস্কুট আমি কুত্তারে খাওয়ানোর জন্যই কিনছি। জিনিসের দাম যেভাবে বাড়তিছে, মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই। শোনো, তুমি এক কাজ করো, আজকে থেকে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করো। ডিসকভারি চ্যানেল দেখলে কি হবে? জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায়। তো দেখি অনেক সাহস হয়ে গেছে, না বলে কোথায় যাচ্ছ তুমি? পার্কে যাচ্ছে একটু হাঁটাহাঁটি করতে, এটাও তোমারে বলে যেতে হবে? একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখো, তুমি যেতেই যেতেই যাবা, আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে। জানি তো, আমি বিয়ে করে তো বউ নিয়ে আসি নাই, ভূত নিয়ে আইছি। গ্রামের প্রতিটা মেয়েকে বলা হইতেছে যে আপনারা কম দামি লিপস্টিক কেউ ঠুটে ব্যবহার করিবেন না। কেন গো দাদা? তার কারণ হচ্ছে আপনাদের ওই ঠুটের কম দামি লিপস্টিক খায়া অনেক ছেলে পিলার পেট খারাপ করছে। হাই আল্লাহ, তোমার এমনি মারলো কেডা? তুমি না শিমুলের মুসলমানি দাওয়াতে গেলা? ওরে ভাই, দাওয়াত খাই একজনরে একটা বরিক পাউডার দিলাম, যেটা শিমুল রে দিবার। এটা দিলে গা শুকাই যাবো। এরপরে দেখি পিটনি দিল আমারে। এতে পিটনি দেওয়ার কি হইলো? বাইরে ভুল কইরা 9-এর জায়গায় 6-এ ঢুকে পড়ছি, জানতে পারলাম ওই শিমুল এক মেয়ের নাম। ভাইজান মন খারাপ কেন, কি হয়েছে? আর ভাবি বলেন না, পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে, কি করি বলেন তো? ভাই আপনি এক কাজ করেন, সিজার করে ফেলেন। আচ্ছা ঠিক আছে। এবার শীত মনে হয় বেশি পড়বে না, তুমি এক কাজ করো, বাপের বাড়ি চলে যাও। আর যদি না যায় তাহলে তুমি কি করবা? हम है तुम है मुलाकात करेंगे। সেই মুলা খেয়ে কম্বলের ভিতর পরিবেশ দূষণ করবা, তাই না? দূর, বাইরে যেতে আর ভাল লাগে না।
কেন কি হয়েছে? আরে তোমার বন্ধু সাইফুল ভাই বাইরে বেরোলে খালি বিরক্ত করে। পাপ বাপেরও সারে না। আমি আবার কি পাপ করলাম? আরে তোমার বাপের কথা কই না, আমার বাপের কথা কই। কি পাপ করছো তুমি? আমি ওর তো মাঝে মাঝে সাইফুল ভাইয়ের উপরে ডিস্টার্ব করি। কি করো? আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন? লেখেন 0 দিয়া 15টা জোতার বাড়ি, 11টা জাটার বাড়ি, 44টা বেলুনের বাড়ি, 99টা গালি, 56 দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি, আমি সময় মতো হাজিরা দেব। এবার শিক্ষা হয়েছে, পাইছো টুম্বা ভাবির নাম্বার? ভাইজান এই শাড়িটার দাম কয় টাকা? কপাল ভালো, ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে। আরে ভাই দামি দামি শাড়ি দেখান, 10-20 হাজার টাকা দামের। কেন কেন, যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো। 20,000 টাকারটা প্যাকেট করে রাখেন, ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে। বাবু আজকে দুপুরে তুমি কি খাইছো? আজকে পাঠার বিরিয়ানি রান্না করে খাইছি, অনেক টেস্টি ছিল। আমাকে ফেলে তুমি একা একা খেতে পারলে, আমার জন্য রাখোনি? মাংস তো শেষ হয়ে গেছে, পাঠার ডিম দুটো আছে, বলো তো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি। আসসালামু আলাইকুম ম্যাডাম, শুনে খুবই কষ্ট পাইছি, আপনার চাকরিটা চলে গেছে। আচ্ছা অরুণদা, ছাত্রছাত্রীরা যে আমাদের সাথে দুর্ব্যবহার করলো, এটা কি করা ঠিক হয়েছে? অবশ্যই ঠিক হয়েছে, আপনাদের কাছে ছেলে মেয়ে পাঠাইছি মানুষ করতে, আপনারা অমানুষ বানাইছেন, আর অমানুষরা তো অমানুষের মতোই ব্যবহার করবে, তাই না? বিষ আনতে বলছিলাম, আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায় খাবে দাফায় মরবে। কালকের ফুচকাগুলো অনেক টেস্টি ছিল, কোন দোকান থেকে আনছো? ওই ফুচকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে 2 নম্বর বিষ দিছে। ফুচকা ইঁদুর মারা বিষ ছিল। বাই বাই। রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো, তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি? অনেক দিন তো হলো মা, সবে 1.5 বছরই তো হয়েছে বিয়ে। আমাদের সময় আমরা না বিয়ে 1.5 বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পতিও হয়ে যেতাম। কিন্তু মা সেই সময় এখন আর নেই। তোমরা এত সোলো কেন কে জানে বাবা। মনে রেখো, আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার। আমার অন্তত পক্ষে 6টা নাতি চাই। এই বছর থেকেই শুরু করে দাও, বুঝলে? হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। এত রাত হয়েছে, ঘুমোচ্ছ না কেন? ঘুম আসতেছে না, অনলাইনে একটা ড্রেস দেখছি, ওইটাই মাথার মধ্যে ঢুকে রইছে। এইটুকুর জন্য ঘুম নষ্ট করতেছো? দাঁড়াও, এক্ষুনি অর্ডার করতেছি। শোনো, কালার আর সাইজ দেখে শুনে করো। ঘুমের ওষুধের কালার আর সাইজ দিয়ে কি করবা? কি কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল, তুমি বাংলা বোঝো না? না বুঝি না, তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও, আমারে বুঝাইতে আইসো না। দেখো, আমার বাপ মা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শিখায় নাই। ভাবি, এলাকায় নতুন মনে হচ্ছে, কোথায় থাকেন আপনি? দেখেন, আমি আপনার ভাবি না, আপনার গফুর চাচার নতুন বউ। বলেন কি, নতুন ফোনে পুরনো চার্জার ঠিক মতো চার্জ হয় তো? তোর চাচারে যায় জিজ্ঞাসালা লুচ্চা বেটা। তোমার ছেলে মেয়েরা তো লেখাপড়াই করে না, তুমি কিছু বলো না ওদের? বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, ওরা কি আমার কথা শোনে? তুমি বলো। কি ব্যাপার, তোমরা লেখাপড়া করো না কেন? লেখাপড়া না করলে তো চাকরি পাবা না। এক দফা এক দাবি থাকলে চাকরির দরকার নেই, দেশই চালাতে পারবো। এক কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা। এই, তুমি আমার নামে থানায় মামলা করছো কেন? তুমি আমারে গন্ডার বলছিলা না, তাই মামলা করছি। আরে বাবা, সে তো 1 বছর আগে গন্ডার বলছি, তা আজকে কেন মামলা করলা? কারণ চিড়িয়াখানায় আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন। বাই বাই, টাটা। 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে, মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি?
আপনার ছেলের বয়স হয়েছে কত? এই তো 3 বছরের মতো ভাবি। বাবা সায়ান একটু 1 2 3 পড়ে শোনাও তো। 1 2 3 4 5 অনেক সুন্দর হয়েছে। 6 7 8 9 10। আপনাদের ঘরে চিনি আছে? আমার 1 কাপ চিনি দিবেন? আরে ভাবি, চিনি আজকেই শেষ হয়ে গেছে। মধু আছে, মধু দিয়ে দেই? না ভাইজান, মধু খাই না। মধু তো মৌমাছির মুখ থেকে বের হয় তাই। ও আচ্ছা, এর জন্যই আপনারা প্রতিদিন ডিম খাইতে দেখি।